कौन सा वो जिसके डोले शोले वो जिससे मन मेरा डोले যাকে এত মিস করি তাকে আই মিস ইউ বলার অধিকারটাও হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো টিকটকের জন্য আপনারা কিভাবে ব্ল্যাক ইফেক্ট ভিডিও বানাবেন কিংবা ব্ল্যাক ইফেক্ট ব্লোর কিভাবে ভিডিও বানাবেন আজকে দেখিয়ে দিব। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো টিকটকে কিন্তু ট্রেন্ডিং চলতেছে ব্ল্যাক ইফেক্ট ব্লোর ভিডিও কিন্তু ট্রেন্ডিং চলতেছে। এটা শুধুমাত্র এক মাসের জন্য ট্রেন্ডিং চলতেছে না, এটা কিন্তু সারা বছরই ট্রেন্ডিং চলে। কারণ ব্ল্যাক ইফেক্ট ভিডিও কীভাবে বানাবেন ক্যাপকাট দিয়ে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে সবসময়, কিন্তু ব্ল্যাক ইফেক্ট ব্লোর ভিডিওগুলো কিন্তু আপলোড হয় এমনকি বেশি লাইক এমনকি ভাইরাল হওয়া যায়। এই জন্য আমরা কিন্তু এগুলো ক্রিয়েটেড করতে পারি না। এটার জন্য আমাদের ক্যাপকাট দিয়ে কিন্তু আমরা ক্রিয়েটেড করতে পারবো ভিডিওটা এবং কি আমরা সহজে ভাইরাল হতে পারবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আমরা চলে যাব সরাসরি ক্যাপকাটে। তো ক্যাপকাটে এসে বললাম, ক্যাপকাটটি আপনি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন। তো যেগুলো স্ক্রিনে দেখলেন এর চেয়েও কিন্তু আপনি ভালো করে বানাতে পারবেন ব্ল্যাক স্ক্রিন ব্লোর ইফেক্ট ভিডিও। তো এটা কীভাবে বানাবেন তো এখনই দেখিয়ে দেবো। তো এই জন্য আমাদের কী করবো, নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করে আমরা একটা টিকটক ভিডিওটি নিয়ে নেব। তো আমরা এই টিকটক ভিডিওটি নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমরা মাপে রাখবো, আমাদের টিকটকের মাপে রাখবো। এই জন্য ফরম্যাটে ক্লিক করব। তারপর আমরা এখানে 9:16 ক্লিক করে আমরা এটা একটু জুম করে নেব। তো এরকম আমরা করে নিলাম। তো আপনারা একটা ভিডিও নেবেন, শ্যুট করা ভিডিওটা নেবেন। তো নেওয়ার পর এখন আমরা কী করবো, একটা ব্যাক আসবো। আসার পর এখান থেকে ইফেক্ট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিডিও নামে ভিডিও ইফেক্ট রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা সরাসরি চলে যাব এখানে সাইডে সোয়াইপ করব। সোয়াইপ করার পর এখানে একটা অপশন রয়েছে ইফেক্ট, সেটা আমরা খুঁজে পারবো। এখানে কমিক্স নামে অপশন আছে ইফেক্ট, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি এরকম অপশন আসবে। তো আপনার কিন্তু নেট কানেকশন অন থাকতে হবে ক্যাপকাটে এডিট করতে গেলে। তো এখান থেকে আমাদের যে অপশন রয়েছে BW ইফেক্টটা রয়েছে সবার নিচে, দেন স্টেকেটস, এখানে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর তো আমরা সাউন্ডটা কমিয়ে নিলাম। তো এটাতে ক্লিক করার পর রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর আপনি এটা এদিকে নিয়ে আসবেন, আপনার ভিডিও অনুযায়ী এ পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আমরা কি করব, এখানে এই যে আপনার সর্বশেষ যে আমাদের টিকটকের ওয়াটারমার্ক আছে এটা আমরা কেটে ফেলে দেবো। তো কেটে ডিলিট করে দিলাম। তারপরে আমাদের ইন্টে নামে অপশন রয়েছে ক্যাপকাটে, এটা ডিলিট করে দিলাম। তারপর এই পর্যন্ত কিন্তু আমরা করে ফেললাম। করে ফেলার পর আমরা এখানে কী করবো, সেভ দিব। এটা সেভ দেবো। সেভ দেওয়ার পর এই পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ এখানে আমরা 3টা পর্যায়ে সেভ করব। 3টা পর্যায়ে সেভ করার পর পরে অ্যাডজাস্ট করে ভিডিও কিন্তু আমরা তৈরি করতে পারবো। ঠিক আমরা সেভ করার পর এখানে আসলাম। আসার পর এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো আমাদের সেভ করা ওইটা আমরা রেখে দিলাম। তারপর আমরা আবার কি করব, ভিডিও ইফেক্টে আসলাম। এখানে আসার পর আমরা আবার সেই জায়গায় চলে আসব। আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে, এই যে নন যে অপশন রয়েছে, এই যে নন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার রাইটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভিডিও অনুযায়ী আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে ইন্ট নামে অপশন রয়েছে, এটাও আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা যে এটা করলাম, তো করার পর আবার আমরা কী করব, ঠিক এই জায়গায় আমরা ক্লিক করব ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের বেসিকে চলে যেতে হবে। তো ট্রেন্ডিংয়ে আমরা এখানে সোয়াইপ করব। সোয়াইপ করার পর এখানে যে আমাদের বেসিক অপশন আছে, এখানে আমরা বেসিকে এসে পড়বো। আসার পর এখানে যে ব্লোর নামে অপশন রয়েছে, সিম্পল ব্লোর, তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে তারপর ব্লোরটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিন্তু আমরা এটা এই পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখন কী করব, আবার পুনরায় সেভ করব, কারণ এখানে 3টা ভাগে আমাদের সেভ করতে হবে। তারপর অ্যাডজাস্ট করে আমরা ব্ল্যাক ইফেক্ট ব্লোর ভিডিও কিন্তু তৈরি করতে পারবো। ঠিক এইরকমভাবে সেভ হবে। সেভ হওয়ার পর আপনারা আবার কি করবেন, ঠিক এই পুনরায় ক্যাপকাটে চলে আসবো। আমরা এখানে সেভ হয়ে গেল। তারপর আমরা পুনরায় আবার ক্যাপকাটে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা কি করব, আসার পরে আমরা এখানে ডিলিট করে দেবো। এগুলো আবার পুনরায় কিন্তু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা কি করব, যে 2টা সেভ করছি ওই 2টা আমরা আবার আনবো। এই জন্য আমাদের কী করতে হবে, ওভারলিতে ক্লিক করতে হবে। আমাদের ওভারলিতে এসে বললাম। আসার পর আবার ওভারলিতে ক্লিক করে এখান থেকে আমাদের যে ভিডিও প্রথম যে আপনি ভিডিও সেভ করছেন সেটা আনবেন। তো আমরা সেটা আনলাম। আনার পর অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা তারপর এখন কি করব, আমরা এটা অ্যাঙ্গেল অনুযায়ী রেখে দেবো। ঠিক এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা এখন কি করব, সো ভিউয়ার্স, তো এখন আমরা কি করব, এখানে আমরা ঠিক
এরকম আসার পর প্রথমে আমরা ভিডিওটা নিয়ে আসবো, নিয়ে আসার পর এখান থেকে সাপ্লাই যে অপশন রয়েছে তো প্লেলিস্ট, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইটে চলে যাব। সাইটে যাওয়ার পর এখানে যে কালার ব্রোন রয়েছে এটা আমরা 20-এ এনে দেবো। ঠিক এরকমভাবে আমরা 20-এর পর্যন্ত এনে দেবো, তারপর রাইটে ক্লিক করব। তারপর এখন আমরা কি করব, আবার আমরা ওভারলিতে চলে যাব। ওভারলিতে যে আমাদের ভিডিওটা আনবো, তো আমরা ফার্স্ট ভিডিওটা নিয়েছি, তারপর আমরা সেকেন্ড ভিডিওটা আনবো। সো ভিউয়ার্স, যেভাবে আমরা ফার্স্ট ভিডিওটা সেভ করছিলাম সেটা আমরা অ্যাড করে দিয়েছি, তারপর আমরা সব কিছু করছি। তারপর এখন আমাদের সেকেন্ড ভিডিওটা যে এক্সপোর্ট করছিলাম সেটা আনবো। এখন তা আমরা ওভারলেতে ক্লিক করলাম, তারপর আমাদের যে সেকেন্ড ভিডিওটা রয়েছে সেটা আমরা ক্লিক করে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা এখানে 2 আঙ্গুল দিয়ে এখানে সাইজভাবে রেখে দেবো, ঠিক সেভাবে সাইজ করে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা কী করবো, সাপ্লাই ক্লিক করব, যেটা ওই প্লেস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কী করব, হার্ট যে অপশন রয়েছে তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা 70% করে দিব। এখানে ঠিক এখান থেকে আমরা 70% করে দেব। তো আমি এখানে 70% করে দিলাম। দেওয়ার পর রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা আমরা একটু দেখে নেব। তো এটা কিন্তু আমাদের করা হয়ে গেছে। তারপর এখন আমরা কি করব, এখন আমরা এটা সেভ দিব। তো সেভ নামে অপশনে সেভ দেবো। তারপর সেভ কিন্তু আমাদের হয়ে যাবে, এখান থেকে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, সেভ করার পর আমরা আবার পুনরায় ক্যাপকাটে চলে যাব। আমরা পুনরায় কিন্তু ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পর নিউ প্রজেক্ট রয়েছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা আমরা যেটা সেভ করছি লাস্টে সেটা আমরা অ্যাড করব। তো অ্যাড করার পর সো ভিউয়ার্স, তো আমরা এরকমভাবে অ্যাড করে দেবো। আমাদের যে লাস্টের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আমরা অ্যাড করে দেবো, যেটা লাস্ট আমরা এক্সপোর্ট করেছি মানে সেভ করেছি। ওটা অ্যাড করার পর আমরা ঠিক অ্যাড করার পর আমরা ইফেক্টে চলে যাব। এখানে আমাদের লাস্টের যে কাজটা রয়েছে সেটা ইফেক্টে ক্লিক করব। ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর আমরা সরাসরি ট্রেন্ডিংয়ে চলে যাব। ট্রেন্ডিং থেকে আমাদের এখান থেকে একটা ইফেক্ট আমাদেরকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। সেই ইফেক্টটির নাম হচ্ছে, আমি আগে খুঁজে বের করি। তো সেই ইফেক্টটির নাম হচ্ছে, আপনি এখান থেকে শো নাও স্পটস লেখা রয়েছে, তো এটাতে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা এখানে কিন্তু অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা এটা পুনরায় টান দিব। টান যে পর্যন্ত রয়েছে এই পর্যন্ত আমরা টান দিব। তারপর আমাদের যে ক্যাপকাটের নেক্সট যে এডিটিং এর ওটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে আমাদের আরেকটা ইফেক্ট আনতে হবে, সেটা হচ্ছে আমরা আবার ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ডায়মন্ড ইফেক্টটি নিয়ে আসবো। এই জন্য আমাদেরকে বেসিকে যেতে হবে। বেসিকে যে ডায়মন্ড যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটা কিন্তু আমরা আনতে পারবো। এখান থেকে ডায়মন্ড যে অপশন রয়েছে, তো এইটা কিন্তু ডায়মন্ড জুম ইফেক্টটা আমরা এনে বললাম। আনার পর এখন আমরা কিন্তু সব কিছু ওকে। এখন আমরা এখানে ভিডিওটা প্লে করবো। সো ভিউয়ার্স, এরকমভাবে আমরা কিন্তু লাস্টে যে আমাদের যে টিকটকের আছে, যেহেতু আমি টিকটকের ভিডিও নিয়েছি, আপনাদের হয়তো টিকটকে থাকবে না নিজস্ব ভিডিও থাকলে, তো এটা আমরা একটু এই পর্যন্ত রেখে দিলাম। তারপর আবার ভিডিওটা একটু প্লে করে দেখি হালকা। তো এই ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, মানে আমাদের কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তারপর এখন আমরা এই ভিডিওটা কিন্তু আপলোড করলে টিকটকে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এখানে আপনার আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ডায়মন্ডটা, এটা আমাদের জুম যে আমাদের অ্যাডজাস্ট রয়েছে সেটা আমরা একটু বাড়িয়ে দেবো। এরকমভাবে এখানে বাড়িয়ে দিলাম। দেখেন এখন কিন্তু পুরোপুরি মানে আস্তে আস্তে এই ভিডিওটা হবে। আমি একটু সাউন্ড কমিয়ে দিচ্ছি, ভিডিওর হালকা একটু সাউন্ড দিচ্ছি। এখন আমি ভিডিওটা প্লে করলাম। এরকম ভিডিও যদি আপনি সারেন মানে টিকটকে যদি সারেন ইউজ পরিমাণ আপনি ভিউ পাবেন, এমনকি আপনি ভাইরাল হতে পারবেন এই ভিডিওটা। তারপর আমরা এখানে এক্সপোর্টে সেভ করব। সো গাইস, তারপর এরকমভাবে সেভ করবেন। সেভ করার পর আপনি টিকটকে সারবেন, তারপর কিন্তু ইউজ পরিমাণ আপনি ভিডিওতে ভিউ পাবেন। তারপর আপনি কিন্তু লাইকি টিকটকে কিংবা স্ন্যাক অ্যাপে সব জায়গায় কিন্তু ছাড়তে পারবেন। ছাড়লে পরে আপনি ভাইরাল হয়ে যাবেন, এমনকি আপনি ফলোয়ার দ্রুত বাড়াতে পারবেন। তো এটা 3-4ভাবে এডিট করতে হবে। প্রথমে আপনি এক্সপোর্ট করবেন, তারপরে দ্বিতীয় এক্সপোর্ট করবেন, তারপর তৃতীয় এক্সপোর্ট করে আপনি লাস্টে কিছু ডায়মন্ড ইফেক্ট অ্যাড করে তারপরে আপনি লাস্টে সেভ করবেন। সেভ করে টিকটকে ছাড়বেন। তো এইভাবে যদি আপনি টিকটকে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভিউ পাবেন। আর এর চেয়েও ভালো আরও ইফেক্ট সম্পর্কে ভিডিও ক্যাপকাটটা তৈরি করে আমার ইউটিউব চ্যানেল ছাড়বো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনি কমেন্ট করবেন যেটা ওই ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।